পুলিশ যেটা আচরণ করছে সেটা বিগত সময়ের আচরণ। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাই। প্রথাগত উপায়ে যে সুবিধাগুলো প্রত্যেক বিসিএস পায়, আমরাও জাস্ট 44তম ব্যাচও যেন এই সুবিধাটা পাই। যে তাদের কোনো জবাব দিতে নাই, তারা কোনো প্রশ্নের উত্তর দিবে না, কিন্তু আমাদেরকে যেতে দেবে না। এটা লাইক স্বৈরাচারের মতো। এখানে পোস্টগুলো 44 বিসিএস থেকে নেওয়ার জন্য জনপ্রশাসনের অধিবেশন অলরেডি এসেছে যে এই পোস্টগুলো 44কে দেওয়া হোক। সেইগুলো কেন 44কে দেওয়া হবে না? সরকার কিসের দোহাই দিয়ে? আমরা যেহেতু জনপ্রশাসন বারবার বলছে যে সিএ কার্যালয় রিজেক্ট করছে, আমরা সেই জন্য সিএ কার্যালয় অভিমুখে যাচ্ছি, যমুনা অভিমুখে। আমরা তার মুখ থেকে শুনতে চাই, অথবা তার প্রতিনিধির মুখ থেকে শুনতে চাই যে আমাদের দোষটা কোথায়। কারণ 44 এমন একটা ব্যাচ যারা এই 24-এর আন্দোলনের যদি একেবারে প্রথম দিকের স্টেক হোল্ডার বলি, এরা 44-এর ব্যাচ। প্রথাগত উপায়ে যে সুবিধাগুলো প্রত্যেক বিসিএস পায়, আমরাও জাস্ট 44তম ব্যাচও যেন এই সুবিধাটা পাই। এবং আমাদের যে পুলিশ প্রশাসনের আচরণ, এই আচরণ থেকে আসলে এটা প্রমাণিত হয় যে এখানে দুরভিসন্ধি, এখানে চক্রান্ত, ষড়যন্ত্র, এগুলো আসলে আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা 44তম বিসিএস ব্যাচ অবশ্যই এই মর্মে আমরা অবস্থান গ্রহণ করব। আমরা সরকার থেকে এখন পর্যন্ত কোনো কিছু বলা হয় নাই, তবে দ্রুত আমরা বলতে চাই যে 44তম বিসিএস কোটা সংস্কার আন্দোলনের সময় সব থেকে সামনে ছিল, কিন্তু এখন এই বিসিএসকে সব থেকে বেশি বঞ্চিত করা হচ্ছে। আমরা চাই এই বিসিএসকে বঞ্চিত না করে এই বিসিএসকে যেন পদবৃদ্ধি করে, সর্বনিম্ন পদবৃদ্ধি করে যেন আমাদেরকে একটা রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয়। আমি এখানে আসছি মূলত 44-এর পদ বৃদ্ধির জন্য, ক্যাডার পদ বৃদ্ধির জন্য। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাই। আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেতে চাচ্ছিলাম, তো পুলিশ আমাদেরকে আটকাইছে এখানে এসে, মানে ওনারা যেতে দিচ্ছে না। একজন 44 বিসিএস পদপ্রার্থী, তো আসলে আমাদের আজকে থেকে 44 বিসিএসের ভাইবা শেষ হবে এবং 30 তারিখের মধ্যে 44 বিসিএসের চূড়ান্ত ফলাফল দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু আমরা এটা শুনতে পারতেছি যে 26 তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। কিন্তু পরিতাপের বিষয় এই হলো যে আমাদের মাত্র দীর্ঘ 40 থেকে শুরু করে যতগুলো বিসিএস রয়েছে, এই বিসিএসের সর্বনিম্ন পদ 449টা পদ এবং সবচেয়ে দীর্ঘ সময় অতিক্রম করতেছে। এবং এর একবার ভাইবা আমরা দিয়েছি এবং ভাইবাটি স্থগিত করে এবং এই 24 তারিখের মধ্যে শেষ করা হবে, কিন্তু আমাদের একটা পদ বৃদ্ধি এখন পর্যন্ত করা হয় নাই। এবং আমরা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই জন্য এসেছি যাতে আমাদের পদ সংখ্যা বৃদ্ধি করা, এবং 44 বিসিএসের জন্য যতগুলো অধিযাচন এসেছিলো আমরা চাই আমাদের সেই 44 বিসিএসের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে দোহাই দিয়ে বলা হয়েছে এটা এখন পদ বৃদ্ধি করা সম্ভব না। পুলিশ বলতেছে আসলে যাওয়ার এখন এখতিয়ার নাই, যাওয়া যাবে না, আসলে এটা জনপ্রশাসন না সরকারের ব্যাপার, সেজন্য আমাদেরকে বাধা দিচ্ছে। তো আসলে আমরা যাইতে যদি নাও দাও, আমরা আসলে আপনাদের মাধ্যমে বলে দিতে চাই আমাদের অধিকার এবং আমাদের যে ন্যায্য দাবি আছে সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরলাম।